আমাদের জীবনটা কিন্তু অনেকটা ক্রিকেট ম্যাচের মতন। তো যদি ক্যাপ্টেনের মতন করে খেলি তাহলে কিন্তু সব সময় জয় হই। আমরা যখন খেলা দেখতে বসি তখন সবসময় দেখি যে খেলা দুটো টিমের মধ্যে হচ্ছে, কিন্তু একটা টিমই সবসময় জিতে ফিরে আসেন। প্লেয়ার্স অর্থাৎ ব্যাটসম্যান বা বোলার্স এরা তো দুটো টিমেই একাধিক থাকেন, কিন্তু ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন একজনকেই কেন বানানো হয়? কারণ যারা ক্যাপ্টেন থাকেন তারা কিন্তু শুধুমাত্র অলরাউন্ডার অথবা ব্যাটিং এ বেস্ট অথবা বোলিং এ বেস্ট নাও হতে পারেন। তাদেরকে ক্যাপ্টেন বানানো হয় তাদের স্ট্র্যাটেজির জন্য। তারা শুধুমাত্র ব্যাটিং বা বোলিং এ ফোকাস করেন না, তারা শুধুমাত্র সামনের অর্থাৎ অপোজিট টিমের প্লেয়ার্সদেরকেই স্টাডি করেন না, তারা শুধুমাত্র ব্যাটিং আর বোলিং এর ব্যাপারেও কিন্তু নলেজ বা উইজডম গেইন করেন না। সব থেকে মেন যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন যারা হন তারা কিন্তু তার টিম মেম্বার্সদের অর্থাৎ ব্যাটসম্যান এবং বোলার্সদের খুব ভালো করে চেনেন। কোন ব্যাটসম্যানকে কোন টাইমে মাঠে পাঠাতে হবে বা কোন বোলারকে কোন ব্যাটসম্যানের এগেনস্টে পাঠাতে হবে, এই সমস্ত কিছু স্টাডি করেন যে সে ঠিক কোন টাইমে বেস্ট এবং কার সাথে খেললে সে টিমকে জিতিয়ে আনতে পারবে নিজের পারফরমেন্সের মাধ্যমে। ঠিক সেইভাবেই আমরা যখন আমাদের জীবনে পাওয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষদের দ্বারা অভিজ্ঞতা অর্জন করি এবং মানুষকে চিনতে শিখি, তখন কিন্তু তারা নিজের মতন করে আমাদেরকে না কন্ট্রোল করতে পারে না কোনো অবস্টেকল ক্রিয়েট করতে পারে। কেউ আপনাকে নিজের মতন করে ব্যবহার করতে পারবে না, কারণ আপনি সেই মানুষটাকে ভালো করে চিনে যাবেন যে সে করতে কি চাইছে। তাই জীবনের যুদ্ধগুলোকে জিততে স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে ক্যাপ্টেনের মতন বেস্ট হয়ে খেলুন, আপনিই জয়ী হবেন।